ব্যক্তি অবশেষে জান্নাতে প্রবেশ করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কি যদি সে জিনা বা চুরি করে? হ্যাঁ, এমন কি যদি সে জিনা বা চুরি করে, অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে। তো তিনি এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন জিবরিল আলাইহিস সালাম কিভাবে সান্ত্বনা দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন, তিনি বলেন, জিবরিল আমার কাছে আসলেন এবং বললেন, ও মুহাম্মদ, আপনি কি অসুস্থ? আমি বললাম, হ্যাঁ। তখন জিবরিল তাঁর হাত দিয়ে আমার মুখমণ্ডল এবং বক্ষ মুছে দিলেন এবং বললেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন আউযিকা, আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি সবকিছু থেকে যা আপনার ক্ষতি করছে। মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন আও হাসিদ, সকল খারাপ জিনিস থেকে অথবা বদ নজর থেকে বা হিংসা থেকে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি। কিন্তু তখন ব্যাপারটা কেমন ছিল যখন জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন সম্পর্কে কোনো উপদেশ দিতেন? এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিককার। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। আচ্ছা, আল্লাহ কি কোরআনে কখনো এভাবে বলেছেন, হে মুহাম্মদ? না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল। তাহলে জিবরিল আলাইহিস সালাম কি করে ইয়া মুহাম্মদ বলার সাহস করলেন? আলেমরা বলেন যে যখন জিবরিল আলাইহিস সালাম বলেন ইয়া মুহাম্মদ, এর মানে হলো এখনকার বিষয়টি ওহীর বাইরের বিষয়। যখন আমি আপনাকে ইয়া মুহাম্মদ বলি, তার মানে বিষয়টি আপনি মুহাম্মদ আর আমার মধ্যকার। সুতরাং এটা হলো কেবল এমন একক সময় যখন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করলেন না। সুতরাং তিনি বললেন, হে মুহাম্মদ, 5টি উপদেশ দিচ্ছি আপনাকে। عش ما شئت فإنك ميت। আপনি যেভাবে খুশি জীবনযাপন করুন, কিন্তু এই কথা মনে রাখবেন যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন। তিনি আরো বলেন, واحبب ما شئت فإنك مفارق। আপনি যাকে খুশি ভালোবাসুন, কিন্তু মনে রাখবেন যে একদিন আপনি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। واعمل ما شئت فإنك مجزي به। 3, আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু এই কথা স্মরণ রাখবেন যে আপনার কর্ম অনুযায়ী আপনাকে প্রতিফল দেয়া হবে। মানে হলো প্রত্যেকটি বিষয় আখিরাতে আসবে, প্রত্যেকটি পুরস্কারই আখিরাতে দেয়া হবে। আপনি যা করেন তা করতে থাকুন আর মনে রাখবেন যে এর বদলা আখিরাতে পাবেন। واعلم أن شرف المؤمن قيامه بالليل। জেনে রাখুন, একজন বিশ্বাসীর জন্য সত্যিকারের আভিজাত্য রাত্রিবেলা নামাজে দাঁড়ানোর মাঝে, আর তার প্রকৃত মর্যাদা আত্মনির্ভরশীলতার মাঝে। নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন। আর্থিকভাবে, আবেগের দিক থেকে, মানসিকভাবে বা শারীরিকভাবেই হোক, একজন মানুষ হিসাবে আপনার সম্মান ও মর্যাদা অন্য মানুষের উপর নির্ভর না হওয়ার প্রচেষ্টার মাঝে। যে কোনো ব্যাপারেই হোক না কেন, নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অন্তিম সময় অনুভব করলেন। আর যখন অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে,